পুত্রী, হ্যাঁ হ্যাঁ সে তো তোমার পুত্র ধনঞ্জয় একটু দুষ্ট আছে। হ্যাঁ, তা তো জানেন। ও ঠিক হয়ে যাবে। তবে পুত্রী বলি কি, হ্যাঁ বলুন। তুমি সকল দেব দেবতাকে তোমার কাপড়গুলো দিয়ে দিয়েছো? না না বাবা, দিয়েছি, কিছু কিছু আছে। বেশ, তবে দিয়ে ফেলো। দেখি আমার বেগম্বর কেমন স্খলন করেছো তুমি। এটি ফিঙ্গির, এটি বাবা নন্দীর। নে, হ্যাঁ হ্যাঁ, আর কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী সকলের কাপড় আমি দিয়ে দিয়েছি বেশ। বাবা। হ্যাঁ, এটি আপনার। এটাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখি পুত্রী, বাবা, একটি কথা জিজ্ঞাসা করব পুত্রী। কেন করবেন না? তাহলে বলো, বলো বলো ওগো পুত্রী, আমারই গোচরে এই কাপড়খানাকে স্খলন করেছে, বলো সত্তরে। আপনি বলুন বাবা, আমার ছাড়া এই সবার মধ্যে কি রয়েছে? সত্যই? নিত্যদিন কাপড় তো আমি ধুত করি বাবা, হ্যাঁ, তাই আমি ধুত করেছি বাবা। সত্যই বলেছিস পুত্রী, সত্যই বলেছিস। হ্যাঁ। প্রতিদিন কাপড় স্খলন করে তুমি সূর্যের সমতল, আজ কাপড় দেখি কেন ধতুরার ফল। বাবা, আমি জানি আপনি রেগে যাবেন, কারণ সকল দেবতার কাপড় খেয়েছি তো একটু মানে মন কম দিয়ে করেছি। আপনার কাপড়টা আজকে খুব মন দিয়ে করেছি। বলি বাবা, আমার মন বলছে নেতলা কাচিনি বাবা। তবে আজ থেকে কাপড় কাচে না, অনেক দিন থেকে কাপড় কাচে, কিন্তু এই মতো পরিষ্কার জীবনে এই হয়নি রে! বাবা। বলো 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 নেতলা বত সত্য করে, নইলে তোমায় আমি করব অভিশাপ আমার কৈলাস ভবনে। বাবা, আপনার কাছে কোনোদিন মিথ্যে কথা বলিনি, তবে আজও বলবো না বাবা। এই কাপড় কি আমি কাচিনি, এই কাপড় আমি কেচেছি। তুমি কেচেছো? হ্যাঁ বাবা। তবে আরে তো সব কাপড় কেচেছো, ওই কাপড়গুলো এত পরিষ্কার হয়নি, আর এই কাপড় এত পরিষ্কার হয়েছে কেন? এর দেখুন কারণ বাবা। কি বলো পুত্রী? বাবা বাবা, আমার কাপড় ভালো মতো পরিষ্কার হয়নি বাবা। চুপ করবি না, তুই মরবি। কই তো বাবার মতো কাপড় হয়েছে পরিষ্কার? আরে ওইটা কথা নয়, ওইটা কাপড় কি আমি কাচিনি, আমি কেচেছি বাবা। আমি কাপড় কাচিনি, আমি কেচেছি। এটা আবার কি ধরনের কথা নেতলা? হ্যাঁ, তুমি কাপড় কাচনি, তুমি কেচেছো মানে কি বলো? না বাবা, আমি কাচিনি, আমি কেচেছি তো। নেতলা! সত্য তুমি মিথ্যা প্রবঞ্চনা করলে আমার এই কৈলাস ভবনে তোমার কি হতে পারে জানো? কি হবে বাবা? এই মুহূর্তে তোমায় আমি করবো অভিশাপ, তুমি ভস্ম হয়ে যাবে, বলো সত্য কথা। বাবা, এই যে আমার মাসি আমার ভস্যের জন্য ক টাকা দিলেন গো? 11 টাকা। বাবা, এইটা কাপড় আমি কাচিনি, আমি কেচেছি, আমি কেচেছি ধনঞ্জয়, আমি কাচিনি। নেতলা, হ্যাঁ বাবা। তোমার কথায় আমি বুঝতে পারি না, তুমি বুঝিয়ে বলো কি বলতে চাইছো। বাবা, আমি বলছি তো আমি কাচিনি, আমি কেচেছি। তুমি কাচনি, তুমি কেচেছো, এটা আবার কি ধরনের কথা? বলি বাবা, এই কাপড়ের মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য রয়েছে। সত্যই? বাবা, আমি বলছি তো আমি কেচেছি, আমি কাচিনি। কে বলছে? এই মাসি, আমি কাপড় কাচিনি গো। দিদি, আমি কাপড় কাচিনি। বাবা, আমি কাপড় কাচি, আমি কাচিনি, আমি কেচেছি। তুমি কাচনি, বলবে না সত্য কথা? না, আমি ঠিক আছে, বলছি তো আমি কেচেছি। ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পেরেছি।
বলো। আমি মিথ্যা কথা আর বলবো মিথ্যা কথা বলবে না? না। তবে নেতলা প্রস্তুত হয়ে যাও। এই কাপড়খানাকে ধৌত করেছে বলো, বলো। মিথ্যের আশ্রয় নিয়েছিলাম, কিন্তু আর মিথ্যের আশ্রয় নেব না। যা বলেছি সম্পূর্ণ মিথ্যে কথাই তোমার কাছে বলেছিলাম। পুত্রী, কিন্তু এই কাপড় আমি কেন বলেছি কি আমি কাপড় খাঁচে নিয়ে আমি কেচেছি, এই কাপড় কিন্তু আমি ধৌত করিনি পিতা। তবে কে ধৌত করেছে? এইটি জানো, এইটি কাপড় ধৌত করেছে এক মর্তের মানবী। মর্তের মানবী? বলতে পারো নেতলা, এই দেবপুরে কোনো মর্তের নারী আসতে পারে না, আর তোমার কাছে এসেছে ওই মর্তের নারী। যাক, তবে নিশ্চয় জানি সেই তার সতীত্বের বলেই এসেছে আমার এই কৈলাস ভুবনে। তবে নেতলা, বলুন পিতা। তুমি তাকে কি সম্ভাষণ করেছো? শোনো পিতা, ও যখন এসেছিল আমি যখন কাপড় ধৌত করি, হ্যাঁ, আমায় যখন ও মাসিমা বলেছে, তাকে তো আমায় বন্দি বলে গ্রহণ করতে হবে। ও সে তোমার বন্ধি? হ্যাঁ। সে তোমার বন্ধি যদি হয় নেতলা, বলতে পারো পুত্রী আমার কে হতে পারে? কেন? তোমার নাতনি হবে। আমার নাতিনি? হ্যাঁ। চমৎকার নেতলা, চমৎকার। তবে বলতে পারো নেতলা, এই মুহূর্তে তোমার সেই বঞ্জিকে আমার সঙ্গে সাক্ষাৎ করাতে পারবে নেতলা? কেন পারবো না পিতা? আপনি যদি অনুমতি দিন নিশ্চয়ই আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করাতে পারবো। তথাস্তু, তোমায় আমি অনুমতি দিলাম। এই মুহূর্তেই যাও, তোমার বঞ্জিকে তুমি নিয়ে এসো বেশ। আমার এই কৈলাস ভুবন। তাই হবে পিতা গো, আমি যাচ্ছি, আমি নিয়ে আসবো। বেশ। পিতা, বলছিলাম কি, কি? আমার বোনের শরীরটা আজকে ভালো নেই, আজকে ছেড়ে দিন। কি বললে নেতলা? আমার বোনের শরীরটা ভালো নেই, আজকে ছেড়ে দিন। তোমার বঞ্জির শরীর ভালো নেই, তাই আমি তোমাকে ছেড়ে দেব? তোমার বঞ্জি তাহলে আমার এই কৈলাসে তুমি নিয়ে আসতে পারবে না? না, শরীর ভালো নেই বলেই বলি। নেতলা, এই মুহূর্তে যাও, তাকে নিয়ে এসো। পিতা, আপনি আমাকে ভয় দেখাচ্ছেন, কিন্তু আমাকে ভয় লাগছে। কি করে নিয়ে আসবো বলুন? বলছিলাম আমার বঞ্জির পরনে ভালো বস্ত্র ও নেই। তাই বলো, তাই বলো যে তোমার বঞ্জির পরনে কোনো বস্ত্র নেই? কোনো তবে- বস্ত্র নেই, কিন্তু ভালো বস্ত্র নেই। বেশ, বুঝতে পেরেছি। এই মুহূর্তেই চলে যাও, সেই যে রয়েছে আমার এই যে বস্ত্রের জন্ডির কাছে, হ্যাঁ, মামিমার কাছে। তোমার মামিমার কাছ থেকে গিয়ে নিয়ে আসবে। আহা। আর তারপর আমি এই মুহূর্তে পাঠাবো আমার নন্দিকার ভিড়িকে ওই কুবেরের কাছে। ওই কুবেরের কাছ থেকে অলংকার নিয়ে এসে তোমার বঞ্জিকে দেবে। চলে যাচ্ছি বাবা, চলে বেশ, যাচ্ছি, এসো যাচ্ছি। এসো। এই ফিলিঙ্গি টাক টাক করিস না, চল হাট। বাবা, বলো। যাবো যাও মা, যাও। যাবো, চলে যাচ্ছি বাবা। বাবা যাবো। নেতলা, বাবা যাবো। বাবা যাবো। দেখেছো নেতলা, আমার হাতে রয়েছে ত্রিশূল। এই ত্রিশূল এখন যদি ছেড়ে দিই, তোমাকে যতক্ষণ পর্যন্ত বধ না করেছে ততক্ষণ পর্যন্ত ফিরে আসবে না। তুমি যাও মা, যাও, তোমার বঞ্জিকে নিয়ে এসো আমার এই কৈলাসে। বাবা বলছিলাম এখনই নিয়ে আসবো। নেতলা, আমার মন বড় চঞ্চলিত হয়ে আছে তোমার বঞ্জিকে দেখার জন্যে। যাও মা, যাও, তুমি নিয়ে এসো, যাও। বাবা যাবো। বেশ,
বেহুলা তোমরা আবার কোথায় যাবে? সেখানে বলো থাকো। মাসি। এই মুহূর্তে পিতার আদেশ হয়েছে তোমায় কৈলাসে যেতে হবে। বেশ মাসি, তবে আমি যাব। এবার বিলম্ব না করে এসো আবার তবে। বেহুলা, একটি কথা বলি। পিতার আদেশ হয়েছে তোমার ঠিক, পিতা হচ্ছে ছলনাময়ী, কিন্তু তোমায় কি করতে হবে জানো? ওই পর্বতের মধ্যে তুমি যখন দেখতে পাও পিতা বসে রয়েছে, তার নাচ গানে মোহিত করে দিয়ে তোমায় ভুলিয়ে দিয়ে তোমার স্বামীর প্রাণদান তোমায় ফিরিয়ে নিতে হবে মা। বেশ মাসি, আমাকে তুমি যা করতে বলবে আমি তাই করবই। কিন্তু কি করে চিনবে আমার পিতা কোনটি? সে তো মাসি আমি কি করে চিনবো? শোনো, ওই যে পর্বতের মধ্যে বসে রয়েছে। মাসি, একটি কথা বলবো। মস্ত কি এলো জটা কেস, গলে দেখি সর্পের মালা, ওটা কে মা? ওটি হচ্ছে আমার পিতা মহেশ্বর, যার গর্বে রয়েছে সর্পের মালা, সর্বাঙ্গ হচ্ছে ছায়ের নেই, সে হচ্ছে আমার পিতা মহেশ্বর। যাকে তুমি বললেই তোমার স্বামীর প্রাণদান তুমি ফিরিয়ে পাবে মা। বেশ মাসি, তাই হবে। তবে আমি আসি মাসি। এসো মাসি। তাই তো এই মুহূর্তে আমি কি করব? মাসির কথা মতনই আমি সেই ভোলানাথের আমি চরণে প্রণাম জানি। আমি আমার স্বামীর আমি ভিক্ষে দান আমি চেয়ে নেব। একই আমি দেখতে পাই সেই ভোলানাথ ধ্যানে মগ্ন। না না, আমাকে যে তার ধ্যান ভঙ্গ করতে হবে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হে তুমি করো করুণা, হে
হয় জীবন। তুমি গঙ্গাধারে, তুমি ত্রিশূলধারে, অনাথের নাথ। আর তুমি তো ত্রিশূলধারে, অনাথের নাথ। আর তোমারে বুঝিলে ভোলা ধন্য হয় জীবন। হে ভোলানাথ তুমি করো করুণা, হে ভোলানাথ তুমি করো করুণা। হে ভোলানাথ তুমি করো করুণা। হে মহেশ্বর, আজ 6 মাস 6 দিন ধরে আমি কত কষ্ট করে এসেছি। একবার তো অনন্ত তুমি চক্ষু মিলে চাও। কে কোথাকার নারী আসে আমার কৈলাসে, আমার ধ্যান ভঙ্গ করে করে কি সাহসে। এই মুহূর্তে একদিন ধ্যানের সঙ্গে নৃত্য করেছিল বসে, পার্বতী তারে করেছিল অভিশাপ, হয়েছে নর্তকী। বল বল কন্যা, বল পরিচয়, কিবা হেতু আসিলে তবে কৈলাস ভেদর। তোমার এই নৃত্য গানে দেখি মুগ্ধ হয়, শঙ্খ সেদুর উজ্জ্বল থাকে কহিলাম হে প্রভু ভোলানাথ করি তোমায় প্রণিপাত, মিনতি রাখো গোয়ামা। হে প্রভু ভোলানাথ করি তোমার প্রণিপাত, মিনতি রাখো গোয়ামা। কষ্ট
ওই আমার তোমার সতীত্বের পরীক্ষায় তুমি উন্নত হয়েছ হে মর্ত্যবাসিনী নারী। প্রভু ভোলানাথ, তবে একটি কথা তুমি যে পূর্বে আমায় বলে শোনালে, আমার মেয়ে নাকি বিষহরী, তোমার স্বামীকে করেছে চুরি। কিন্তু শোনা দক্ষিণী বলি তোমার ঢয়, প্রথমে নিত্য দিতে মজিত করিতে হবে সকল দেবতা। প্রথমে নিত্য গীতে মজিত কর মোরে, তারপর করা যদি সকল দেবতারে, সকল দেবতার আশীর্বাদে তব পতি জিয়াইতে পারে। আশীর্বাদ করে যদি সকলে, তবে দুঃখিনী তুমি একটি কথা বলো, বলতে পারো তোমার সত্য পরিচয়। হে প্রভু ভোলানাথ, আমারই আত্মপরিচয় যখন জানতে চেয়েছো, হ্যাঁ। আমি অবশ্যই বলবো। বলো। তবে শুনে রেখো, বলো। বামি রাজার কন্যায় আমি উষা নাম ধরি। স্বর্গেতে ছিলাম আমি অনিরুদ্ধ উষা, পৃথিবীতে তো সত্য করে তোমার মেয়ে আনে মনসা। মারিয়া জন্ম দিল বাছু বাইনার ঘরে, নিজেকে ঘটক হয়ে বিয়ে দিল চম্পকনগরে। চম্পকনগরে মোর শ্বশুর সদাগর, তারই তো কনিষ্ঠ পুত্রবধূ আমি বেহুলা। বেশ, 6 মাস 6 দিন বেশ। ধরে ভাসিলাম সাগরে, ভেসে ভেসে আসলাম প্রভু আমি তোমারই চরণতলি। দক্ষিণী আমার সকল কিছুই আমার নখ দর্পণে, তুমি যে কোথা করিকে আমি সব জানি। তবে বিলম্ব নয়, আগে নিত্য গীতে মোহিত করো আমায়। ও আজ তোমায় নৃত্যগীত করে আনন্দ দিতে হবে। অবশ্যই অবশ্যই। তবে আমি অবশ্যই নৃত্যগীত করব প্রভু ভোলানাথ। হ্যাঁ নন্দী, আজ দেখো দেখো সেই মর্থের নারী আসিয়াছে আজ আমার কৈলাস ভুবনে। এসো প্রভু ভোলানাথ। বেশ, তুমি নৃত্য শুরু করো। ওই আছে গৌর নিতাই নদিয়াতে, ভোলা বাবা আছে কৈলাস ধামে, আবার কালী ঘাটে আছে কালী, ওই না ঢাকেশ্বরী ঢাকা। আইগো তোরা দেখবি যদি, আইগো চলে আয়। তাই নাকি? আছে গৌর নিতাই নদিয়াতে, কৈলাস ধামে ভোলাই আছে। গৌর নিতাই নদিয়াতে, কৈলাস ধামে ভোলাই
তবে দাদু। মর্তবাসী নারী, কিছুক্ষণ অপেক্ষা করো, আমি দেখি কত দূরে কি করতে পারি। এই মুহূর্তে আজ কেন দেখি তোমায় চোরের অভিমত? স্বামী সত্যি কথাই বলেছ। দুঃখ যদি থাকে ভাগ্নে বলো প্রকাশিয়া, আমি তব মামি চণ্ডিকা হই, দুঃখ দেব ঘুচাইয়া। বেশ বেশ, তবে শোনো শোনো মামি মাতুলানি, বলি গো তোমারে, কোথা হইতে নটি আসিয়াছে মা মামি তো নারদ! জানো। হ্যাঁ, তোমাকে ছাড়িবে মামা, আর ছাড়িবে গঙ্গা, তারপর ওই নটিনিকে নইয়া মামা হবে অর্থভঙ্গা। নারদ! শুনিয়া নারদের কথা চলি উঠে গা, চলো গিয়া দেখি নটিনি আছে বা কোথা। কোথায় কার্তিক গণাই তোমরা চলো মোর সঙ্গে, আর নটিনিকে লইয়া বুড়া মজে কত রঙ্গে। মামি, ভাগ্নে নারদ, বলো। তুমি বলতে চাইছো তোমার মামা এখন নটিনিকে নিয়ে এসছে, হ্যাঁ সেই নটিনিকে বিয়ে করে রাখিবে অর্থাঙ্গে, হ্যাঁ আমাকে বিসর্জন দেবে, হ্যাঁ। কালীকে বিসর্জন দেবে, হ্যাঁ। এবং গঙ্গাকে বিসর্জন দেবে, তাই হ্যাঁ না? মামি, তাই হয়ে ভাগ্নে বিলম্ব নয়, অবিলম্বে ছুটে তবে চলো। শোনো মামি, যদিও বাঁচাও দেবেরও সম্মান, হ্যাঁ এই মুহূর্তে করলা সে কর হগমা। সত্যি ভাগ্নে, তাহলে চলো নারদ, তুমি আমার আগু বেড়ে। বেশ, এসো মামি। আমি বলি নারদ তোরে, চলো নারদ আগু বেড়ে। এই আমি বললি নারদ তোরে, চলো নারদ আগু বেড়ে। যথা বসে আছে মহেশ্বর আহারে, যথা বিবিনে ভরালো কুসুমা খাগন্ধরি আহারে 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 কোথায় ভেঙ্গে সারত চন্দন পবন বন্দন সারত চন্দন পবন বন্দন বিবিনে ভরালো কুসুমা গন্ধরে আহারে 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 আর কার্তিক নাচে গণেশ নাচে আর কার্তিক নাচে গণেশ নাচে আরো নাচ দেখো বেহুলারে বলে আর নারদ নাচে নন্দী নাচে আর নারদ নাচে নন্দী নাচে আরো নাচে দেখো রবি
সরস্বতী নাচে গঙ্গা নাচে আর সরস্বতী নাচে গঙ্গা নাচে আরো নাচে দেখো মৈশরে বলে আরো নাচে মৈশরে আর বেহুলা নাচে নন্দী নাচে আর বেহুলা নাচে নন্দী নাচে আর আরো নাচে শ্রী রাধারে বলে আরো নাচে বলো আর তা থা থইয়া থইয়া তিরগিরি না তা থইয়া থইয়া তা থা থইয়া থইয়া তিরগিরি না বলি তিরগিরি 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 না বলি তিরগিরি 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 না চাঁদনি চাঁদের বামে দাঁড়ানো ও গো চাঁদের বামে দাঁড়ানো গো চাঁদের বামে দাঁড়ানো ও গো চাঁদের বামে দাঁড়ানো গো চাঁদের বামে দাঁড়ানো চাঁদনি চাঁদের বামে দাঁড়ানো চাঁদনি চাঁদের বামে দাঁড়ানো তালে তালে সবাই নাচে তালে তালে সবাই নাচে থমকিয়া থমকিয়া নাচে রে আহারে 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 আর তিরগিরি 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 না তিরগিরি 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 না বলে তিরগিরি 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 না বলে তিরগিরি 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 না চাঁদনি চাঁদের বামে দাঁড়ানো চাঁদনি চাঁদের বামে দাঁড়ানো বলি 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 চাঁদনি চাঁদের বামে দাঁড়ানো আর সবাই নাচে তালে তালে আর সবাই নাচে তালে তালে আর সবাই মিলে বলে নাচো হরিবল হরিবল মামা 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 একে মামা
মনে হচ্ছে শঙ্খের ধ্বনি হচ্ছে, না জানি এই মুহূর্তে আমার পার্বতী আসছে। তোমরা সকলে দেখবেন দুঃখিনী, তুমি আমার পশ্চাতে এসো। এ কি দেখি সর্বদেব গণে আসিয়াছে কৈলাসপুরীতে এবং মহাদেব বসে রয়েছে। চরণে প্রণাম গো মহাদেব। আয়ুষ্মান ভব চণ্ডী। প্রভু গো, বলো। আজ সকল দেবে দেবীকে নিমন্ত্রণ করেছো কে কৈলাসপুরীতে, হ্যাঁ, কিন্তু আমার কি অপরাধ যে তুমি আমাকে ডাকুনি? চণ্ডী, তুমি তো আমার মন প্রাণ সর্বদেহে সবসময় জড়িত রয়েছ, তোমাকে নিমন্ত্রণ করার কি বা প্রয়োজন? তুমি হচ্ছে আমার আপন, আপন জনজন কখনো নিমন্ত্রিত করতে হয় না। চণ্ডী, মহাদেব বলো চণ্ডী। কহ কহ বুড়া তোর মুখে নাহি লাজ, চণ্ডী, বৃদ্ধকালে পরদারে করো মন্দ কাজ। এ কি বলছো চণ্ডী? ইহা সব নিয়া চ্যাং ব্যাং ধরি খাও, আর নোটিনি লইয়া ঘর করিবাড়ি চাও। চণ্ডী, নোটিনি লইয়া থাকো করো ঘর বাড়ি, আর আমাদের বাড়ি গেলে পুরাইব। চণ্ডী, সতী হইয়া প্রতিনিন্দা করে কোন মুখে? এই নিন্দা না করে শোভা পাই সতী রাজার মুখে। শুনবে কোন মুখে প্রতিনিন্দা করি? দেবতা মণ্ডলী, তোমরা জানো আমার ঘরের কথা। আমি বলিস দেবগণ, শুনো মোর বাণী। কি কহিব আমাদের দুঃখের কাহিনী? তোমরা বলিবে দেবী বড়ই প্রচন্ড, কার ঘরে আছে বাদ্য এমন ভাণ্ড? চণ্ডী, কে বা নহে পুরুষ রমণী নাহি কর, নিরন্তর নির্বুদ্ধি করে অনাচার। মাথায় ধরিয়া গঙ্গা এই ভূতপতি, কি কহিব আমাদের কতিক দুর্গতি? সকালে উঠিয়া যায় কচুনির পাড়া, সন্ধ্যাকালে ঘরে আসে মহাদুষ্ট বুড়া। কেহ কিছু কহিলে বাঘ্রতুল্য গর্জে, আরে আপনি চড়াই খোলা ভাঙ ধুতুরা ভাজে। ফের দশ ভক্ষণ করে ভাঙ্গের গুড়া, তাহাকে শুয়ে থাকে যেন ধানের কুড়া। দিবসেতে চাহিয়া মাঙ্গি আনি তাই, সন্ধ্যাকালে শাক কচুর রন্ধন চড়াই। পাতিলে যখনই অন্ন টকবক করে, পা ধুয়ে বসে বুড়া ভোজনের তরে। ভাঙ্গের নেশাতে বুড়া সব অন্ন খাই, ভোকে থাকে আমার কার্তিকার গনাই। চণ্ডী, লজ্জা করে না তোমার? মুখরা চণ্ডী, তোর বুদ্ধি বিপরীত। এ হেন কুবক্য তুমি করম কোন মুখ? শোনো শোনো চণ্ডী, তোমায় কহি গো এখনই, দক্ষ রাজার কন্যা ছেলে, নাম তোমার সতী। শিবহীন যজ্ঞ করলো তোমার পিতা হই, তারপরে যজ্ঞতে তুমি গেইলে যে হেথ, তোমায় সেই যজ্ঞে তুমি বিসর্জন দিলে সেটাই। তোমার যে দেহ লইয়া দেশ দেশান্তরে ঘুরি, 51টা টুকরো করে দেব নারায়ণী। নারায়ণ চক্র কাটি করে খণ্ড খণ্ড, 51টা তীর্থ হলো পৃথিবী ভুবন। সেই তীর্থে গিয়ে সব পাপ মোচন হয়, তোমার পুঁজি যেতে হয় আমি মহাদেব রাম। কহ কহ বুড়া কারো বুদ্ধি বিপরীত, দরিদ্রের ঘরে কেন শুনি নিত্য গীত? আমার ঘরেতে নয় এক মুষ্টি দানা, দেখিয়া দহিলঙ্গ তব কারখানা। সম্পত্তির মধ্যে সার ঝুলিয়ার কাঁথা, খাইতে ধতুরা ভাঙা ছয় যোগ্যতা। পরিধানে বাকছাল বলদ বাহন, রুদ্রাক্ষের মালা আর বিভূতি ভূষণ। সর্বদা করিয়া ভিক্ষা অন্য নহে মেলে, তথাপি অজ্ঞান তুমি পরনারী ফেলে। মাল্লয়ে যাও ঘরে কুকণ্ড ছাড়িয়া, আরে পরম তারাইয়া। মুখরা চণ্ডী, তোর মনে বড় তপ, আমি যদি ছাড়ি তোর কি করে তোর বাপ? জয় মা দুর্গা, ও মা জয় মা দুর্গা। জগত জননী তুমি, গণেশের মাতা। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জগত জননী তুমি, গণেশের মাতা। চণ্ডী, জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জগত জননী তুমি, গণেশের মাতা। শুনো চণ্ডী,
এ কোনো দুঃখে নয়, এ হচ্ছে মর্তের নারী, আসিয়াছে আমার কৈলাসপুরে, না মাঙে ধনবর না মানে জন, কিছু অন্য দিয়ে তারে কর হবি তরুণ। কি ধন দেবতারে বুঝি নাই মনে, কত কথা বলিয়াছ তাহার সনে, বিবাহ করিতে চেয়েছ, খবর এসেছে মোরে কানে, আর তো এই কথা জানিয়া আমি আসিলাম এই দেবতা ভুবন। মাগো শুনো। ছিলাম মাগো ইন্দ্র বিদ্যা ধরি, পৃথিবীতে সত্য করে আনে বিশ্বহরি। শোনো চণ্ডী, শোনো শোনো চণ্ডী, আমারই বচন কি হেন এন কথা বলেছি তব শোনো। সৌতালি পর্বত রহে পতি চন্দ্রধর, চম্পালী নগরে তার পতি চন্দ্রধর, তাহার কনিষ্ঠ বধূ নামে বিপুলা। তাই সম্পর্কে সেই আমার নাতিনি হয়, সে হতো তাহার সঙ্গে আমি সাক্ষাৎ করি। তাই তাই মহাদেব। আচ্ছা মামা, মামা বলো। এখানে যে নোটি এসেছে, হ্যাঁ। এ মামি তোমাকে কে বলেছে? শোনো পদ্ম, শোনো শোনো দুর্গা দেবী, কহ মই মুখ ঝাইয়া, আমি তো এ হেতু নাতিনি তারে কহেই আছি আমি। মাগো তার স্বামী নেই, স্বামী ছাড়া আসিয়াছে এই কৈলাস ভুবনে, স্বামীর দান করিতে হবে এই ভাব মনে। মাগো আমি চাই না কোনো ধনরত্ন, চাই না কোনো মূল্য, দয়া করে পতি আমার জিয়াইয়া দেহ। তোমার প্রতি জিয়াইয়া দেব মহাদেব। মাগো বলো চণ্ডী। কি বললে তুমি তোমার নাতিনি হয়? হ্যাঁ, আমি বলি বুড়া তোর বুদ্ধি বিপরীত, সভাতে বসিয়া বল বচন কুৎসিত, শোকে তাপে মরে বালি, দুঃখে পুড়ে বুক, তাহার সহিত তোমার কিসের কৌতুক? মা। তোমার কাছে এলো মাগিতে বিচার, আর তোমার বিচার দেখে হাসিবে সংসার। মা, আর কি আমার দুঃখ তুমি জানো? কি দুঃখ? আমার কি দুঃখ, ওগো মারিয়া জনম দিল বাছু বানার ঘরে, ঘটকে হতে বিয়ে দিল চপলা না করে। ওরে চম্পক নগরে মরে শ্বশুর সদাগর, তারি কনিষ্ঠ পুত্র বধূ আমি বেহুলা। মাগো 6 মাস 6 দিন ধরে ভাসলাম সাগরে, ভেসে ভেসে এলাম মাগো তোমার চরণে। ও না চাই ধন রত্ন, না চাই মূল্য, দয়া করে ভিক্ষে দান স্বামী দিয়াইও। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জগত জননী তুমি গণেশের মাতা। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জগত জননী তুমি গণেশের মাতা। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জগত জননী তুমি গণেশের মাতা। মাগো তুমি আমার স্বামীর প্রাণ ফিরিয়ে দাও। বেহুলা, তুমি পূর্ব জন্মে ছেলে বান রাজার কন্যা উষা, সেই সম্পর্কে তুমি আমার নাতিনি। তবে দিদা, মহাদেব পূর্বেই বলেছে। তবে দিদা দাও না, দাও না, অতি শীঘ্রই আমার স্বামী তুমি ফিরিয়ে দাও। মহাদেব বলো দুর্গা। শুনিছ না মহাদেব মনসারে কথা, কুকৃতি করিয়া বুঝি মুড়াইল মাথা। এই সব শুনিবে যখন দেবতা সমাজ, ভাবি দেখো কত লজ্জা পাবে দেবরাজ। সকলের শ্রেষ্ঠ তুমি দেবের প্রধান, অপদার্থ কন্যা তব ঘুচাইল মান। নিত্য ছলে নিমন্ত্রিয়া এনেছ দেবগণ, পদ্মারে ডাকিয়া মান রাখো আপন। তাই হবে দুর্গা, তাই হবে। তুমি ক্ষান্ত হও চণ্ডী। কোথায় দেবর্ষি নারদ? হ্যাঁ মামা, আসি। এই মুহূর্তে তুমি আমার কৈলাসে পদ্মাকে আমন্ত্রিত করো। বেশ, তাই হবে মামা। জানতে চাও কেন? শোনো, মামা আজ কৈলাসপুরীতে শোভা বসিয়েছে, তাই তো তোমাকে ডেকে পাঠিয়েছে। এই মুহূর্তে আমার সঙ্গে তোমায় যেতে হবে। বলি নারদা, হ্যাঁ। কিন্তু আমি তো ওই কৈলাস শিখরে যেতে পারবো না। কেন? কেননা আমার সর্বাঙ্গে জ্বর।
সর্বঙ্গে জল। হ্যাঁ কোথায় ভৃঙ্গে? বেশ, তাহলে আমি এই শুভ সংবাদটা মামাকে দিয়ে আসি। প্রণামে মামা। তথাস্তু। মামা গো, বলো সংবাদ। আমি সিজুয়াতে গেলাম হ্যাঁ। পদ্মার নিকট। পদ্মা নাকি বলে আমার হয়েছে জ্বর। তবে শোনো কি রকম ভাবে জ্বর হয়েছে। কি রকম? মাথায় আছে, গলায় নেই, বুকে আছে, পেটে নেই, কোমরে আছে, পায়ে নেই। তার বাহ। চাকাচাকি জ্বর হয়েছে। সত্যি বলেছো নারদ, তুমি সত্যই বলেছো। কখনো কেহ শুনিয়াছ বলো দেবগণ, দেবতার নাকি হয় জ্বরেরই অসুখ? সত্যি আমিও তো একেবারে পাগল হয়ে গেছি তার এ কথা শুনে। তবে শোনো বলো নারদ, মামা। পদ্মাবতীর ছলাকলা কেউ না বুঝিতে পারে। হ্যাঁ। এই মুহূর্তে কার্তিক গণেশ নিয়ে যাও তার শনে। কই হে, সত্যই যদি না আসে কার্তিক দেবী দাদা, পদ্মাবতী আর দেব বাঁধিয়া কখনো। লইয়া আসবে আমার কৈলাস ভিতরি। তাই হবে মামা। পদ্মা, পদ্মা রে। নারদা। হ্যাঁ, তোর জোন হয়েছে তাই না বোন? হ্যাঁ তোর জন্য মামা কি পাঠিয়েছে জানিস? কি পাঠিয়েছে দাদা? একটা প্যারাশুট আমল আর একটা ক্যাপসুল। দাদা হ্যাঁ। এ তুমি কি বলছো দাদা? তুমি হ্যাঁ। আমার সাথে ব্যঙ্গ করছো? না না না, সত্যি। এ তুই কি? দেখতে চাস? কার্তিক দা, এটা হচ্ছে ক্যাপসুল। গণেশ দা, তোমাদের সকলের চরণে প্রণাম দাদা। হ্যাঁ কিন্তু দাদা আজ তোমরা সকলে এসেছো আমার এই সিজুয়া ধামে, হ্যাঁ। কিন্তু কেন দাদা? ও কেন এসেছি তবে শোন। আমরা তোকে কত না বুঝিয়ে বললাম, তুই নাকি যাবি না। না সত্যি সত্যি বোন, বলেছি তো। তুই যাবি না? না এই কার্তিক গণেশ, শোন, আমাদের বোন পদ্মাকে ভালোভাবে ধরতো। তোর কাছে যে রয়েছে একবারে তীর, তীরের ভয় কিন্তু ওর ভিতরে খুব। নারদা, আর- হ্যাঁ তুমি কি বলছো দাদা? হ্যাঁ। আর গজানন, ওই যে তোর মুখে রয়েছে সুর, সুরের কিন্তু ওর ভয়। পিছনে যা। আর কার্তিক, হ্যাঁ হ্যাঁ গণেশ দা, হ্যাঁ। তুমি এই মতো করবে দাদা হ্যাঁ। আমার সাথে? না না দাদা, 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 এই কাজ করিয়ে না দাদা। দাদা না, আমার হস্তে তুমি বন্ধন দিও না দাদা। তুমি না বললে কার্তিক আমি দা। যাব না? ও গণেশ দা, হ্যাঁ। আমায় ছেড়ে দাও, আমি যাব না। সহজে তোমায় ছেড়ে দেব। দেখছো গজানন কেমন সুর করছে। এসো এসো। ও কি ও গো নারদা, আমার হস্তেতে বন্ধা দিও না। বলি ও গো গো নিষদা, হস্তে বন্ধন দিও না। না, আমি যাব না। শোন পদ্মা, বলি ও গো গো নিষদা, হস্তে বন্ধন দিও না। ও, আমায় ছেড়ে দাও, ঠিক আছে। আবার ছেড়ে দাও, ছেড়ে দাও দাদা, ছেড়ে দাও আমারে আগে। আমি যাবো না, আমি যাবো না দাদা। আবার খুলে দাও দাদা, হস্তের বন্ধন অতি। আমি যাবো না, আমি যাবো না। বাড়ির লোক আসবেন, মনসার হস্তের বন্ধন খুলে দেবেন। এসো। বাড়ির লোক তুমি না আসবেন। বলেছি প্রণাম হয় পিতাশ্রী। আশীর্বাদ করি পুত্র দীর্ঘায়ু হোক। পিতা, পুত্রী,
আমার যে হস্তে বন্ধন রয়েছে পিতা। বেশ, বন্ধন তোমার মুক্ত করে দেওয়া হলো। তবে পিতা বলতে পারেন আজ হঠাৎ করে আমায় কেন এই কৈলাসে দামে আনয়ন করা হয়েছে পিতা? শোনো পুত্রী, আজ এই মর্তবাসী নারী আসিয়াছে আমার কৈলাস ভুবনে। কৈলাস ভুবনে আসি তোমার নামে কিছু উল্টো পাল্টো আজ বলিয়াছে আমার গোচরে। পিতা হ্যাঁ, কোথায় সে মর্তবাসিনী? এই যে রয়েছে মোর সম্মুখে, এই মর্তবাসী নারী বলে নাকি তোমার সর্প দ্বারা তার স্বামীর সর্বনাশ তুমি করেছ। পিতা হ্যাঁ, এ কখন নয় পিতা। তবে এই মর্তবাসিনীকে আমি চিনি না পিতা। এই মর্তবাসিনী কোথা থেকে এসেছে আমি তাকে সত্যি চিনি না পিতা। মা, এ কি বলছো? ওহে মর্তবাসী নারী, আজ পদ্মাবতী বলে যে তোমাকে নাকি সেই চিনে না, তোমাকে নাকি সেই জানে না। তবে কি তুমি মিথ্যা প্রবঞ্চনা করছো, না আমার পুত্রী পদ্মাবতী মিথ্যা প্রবঞ্চনা করছে? একটু দাঁড়াও, আমি দেখি সেই মায়ের সঙ্গে কথা বলি। বেশ, মা? তাই বলো। বা মা বা, মা আজ তুমি আমায় চিনতে পারছে না? কে? একটিবার মনে করে দেখো আমি কে। আজ তুমি কেন মিথ্যা কথা বলছো মা? তুমি তো বলেছিলে আপদে বিপদে পড়তে গেলে আমি রক্ষা করিব। আজ তুমি এই কৈলাস ধামে, আজ তুমি এই দেবসভায় মিথ্যা কথা বলছো। কখনো নয় কন্যা, আমি তোমায় চিনি না, আমি তোমায় চিনি না, আমি তোমায় চিনি না। শোনো মা গো বিশ্বহরি, মা গো মনসা, দুই হস্তে মিনতি করি ধরি তোমার পা। মা, হ্যাঁ শোনো মা গো বিশ্বহরি, মা গো মনসা, তুই হস্তে মিনতি করি ধরি তোমার পা। দূর হয়ে যা। আর অকাল পতির প্রাণ, অকাল পতির প্রাণ, তুমি লিও না মা, তুমি লিও না। শোনো মা গো বিশ্বহরি, মা গো মনসা, তু হস্তে বিনতি করি ধরে তোমার পা। কখনো নয় কন্যা। তুমি নারী হয়ে পুছে দিলে সিঁথির সিঁদুর, দেবতা কি হয় মা গো এতই নিঠুর। চুপ করো কন্যা। আমি তোমায় চিনি না, তোমায় আমি চিনি না। আর চোখের জলেতে তোমায় দিলাম অভিশাপ, তুমিও তো পাবে সাজা, নেই তার মাপ মা গো, নেই তার মাপ। বিনা দোষে অপরাধী হয়ে মা গো আমি কাঁদি। ও বিনা দোষে অপরাধী হয়ে মা গো আমি কাঁদি। অকাল পতির প্রাণ, অকাল পতির প্রাণ, তুমি লিও না মা, তুমি লিও না। শোনো মা গো বিশ্বহরি, মা গো মনসা, তুই হস্তে বিনতি করি ধরি তোমার পা। দূর হয়ে যা। আমি চাঁদ বেনের কুলবধূ সাই বেনেছি, তোমার সেবিকা মাগো বেহুলা দাসী, মাগো বেহুলা দাসী। কখনো নয় কন্যা। মিথ্যে কথা, মিথ্যে কথা বলছো তুমি।
চাঁদ মেঘের কুলবধূ সাই লেগেছি তোমার সেবিকা মাগো বেহুলা দাসী মাগো বেহুলা দাসী আলো বাসর ঘরে কোন পাপে স্বামী মরে আমি কখনো আলো বাসর ঘরে কোন পাপে স্বামী মরে ডগি শিলাকার সাপে দেখি চলো না মা করো চলো শুনো মা গো বিশ্বহরি হরি তোমার মা শুনো মা গো বিশ্বহরি মা গো মনসা দুই হস্তে বিনতি করি ধরি তোমার পা শুনো মা গো বিশ্বহরি মা গো মনসা শুনো মা গো বিশ্বহরি মা গো মনসা দূর হয়ে যাও কেন? মনসা তোমার এত বড় সাহস আজ সমস্ত দেববাণী থাকতে তুমি আমার উপরে করো অত্যাচার বাড়ি নিষ্ঠুর পাশানি মা তুমি চুপ করে কন্যা। স্বর্গেতে ছিলাম আগো আমি অপ্সরা অপ্সরি পৃথিবীতে সত্য করে আনিলে তুমি মারিয়া জন্ম দিলে আমি বাছু বইনার ঘরে ঘটক সেজে বিয়ে দিলে চাম্পক নগরে চম্পক নগরে মরলিলে পতিকে সেই পতি নিয়ে ভাসি আমি 6 মাস ধরে 6 মাস 6 দিন ভাসিলাম সাগরে আজ ভেসে এসেছি এই দেবতা নগরে স্বামীর প্রাণ পাবো ফিরিয়ে বলি আর তুমি করো আমার ছাড়ো না চুপ করো কন্যা। আমি তোমায় চিনি না, জানি না তুমি কে, কোথাকারে কোন মর্তবাসিনী, কেমন করে কিভাবে এলে এই দেবে সবাই, আমি চিনি না তোমায়। মা হ্যাঁ আজ তুমি আমায় চিনো না তবে আমিও বললাম আগো কথার প্রতিজ্ঞা কি? তুমি যদি আমার পতিকে না ফিরিয়ে দাও দেখবো তুমি আমার শ্বশুর ঠাকুরের হস্তে তুমি কি করে পাও পুষ্প জল চুপ করো কন্যা। পিতা বলো পদ্ম। বাহ পিতা বাহ, এ বুঝি একে মানবার দেবীর খেলা। পুত্রী তবে পিতা বলো। একটি কথা বলবো? বলো পুত্রী। শোনো শোনো ওগো পিতা, আমারই বচন সবারই অগ্রে করি মোর নিবেদন, যদি আশীর্বাদ করো এই কন্যাকে আমি কিছু বলতে চাই পিতা। আশীর্বাদ করলাম পুত্রী। তবে শোনো 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 ওগো পিতাই আমারই বচন, আমি তো না জানি পিতাই কন্যার বিবরণ, কারছি কারণারি পাশে কোন রাজ্যে হেন অনুচিত পিতা বলেন কোন কার্যে, কুলোটাই আসিয়া মিথ্যা কহিল এই সভাতে, বিচারিয়ারা দোষ গুণ জানিবেন পশ্চাদে, বেনিনে বেটেলে বেটি কাহারে ভরসে মরিয়াসি মন্দ বলে এই ওয়াসিম সাহসে। কে? মনে রেখো আখার মতন মুখ বেটি পাট্টা বাড়াবো আমার স্বামীরে খাইতে তোর এত বড় মুখ। চুপ কর কন্যা। কি বললে? আখার মতন মুখ বেটি পাট্টা বাড়াবো আমার স্বামীরে খাইতে তোর এত বড় মুখ, জানিল আজ সর্বদেবগণে সর্বদেবতার সামনে পতি ফিরিয়ে দেব। চুপ কর কন্যা। বেনিনে বেটেলে বেটি কাহারে ভরসে মরিয়াসি মন্দ বলে অসীম সাহসে, নগরের এ বেশ্যা জাতি হয় দুষ্ট বেটি, সাপা হইতে দুঃখ করব, নাক কানে কাটি নাক কানে চুল কাটি পাঠাইব দেশে, ওই মর্তের মানব দেখে আমি বলি পদ্মাবতী না বলিও বড় কথা, তবু বাক্যকে মুড়াইবে বিপুলার আমি বুড়াইব। বেহুলা না বলে বন্ধু তুমি যে বলো আপনি রসিকা হইয়া সভাকে হাসা পদ্মাবতী ছাক্কা সিনারি বেটে ঢামলা ভাতানি কারে করি সর্বনাশ কারে করি নারী, সে কারণে ছাড়িয়া গেল তোমায় জড়ত কি বললে মা?
আমায় তুমি এক মাতা হয়ে অন্যকে বললে তুমি থামো না ভাতারি। তবে শোনো মা, বারে বারে বলো মরে মন্দ, আমি কিছু বললে পারে হয়ে যাবে যন্ত্র। পদ্মাবতী, আমি বলবো তবে শোনো মা, শোনাও। তবে শোনো, বারে বারে বলো মরে থামো না ভাতারি। তোমার মতো নই আমি অসুর ভাতারি। পদ্মাবতী, আমি অসুর ভাতারি, অসুর বধিলাম আমি নিজ বাহুবলে। আমার বিক্রম সবে জানে মোহিত, তোর মতো লুকাই না আমি তোর পিতার অঞ্চল। ছি মাসি, কি বললে? পিতার অঞ্চলে থাকিতে মনের কিসের লাজ? তোমার মতো করি না আমি শত মন্দ কাজ। পদ্মাবতী, হ্যাঁ, মোর বাক্য না সহিলে কিছু না করিতে পারো, আর লক্ষিন্দর না জিগাইয়া ঘরে যেতে না। চুপ করো মা। হ্যাঁ পদ্মাবতী, পাতালেতে ছিলে তুমি হইয়া ভদ্রা কালী, নিজের পুজোর কারণে মহিরাবনে নিয়েছিলে নরবলি। তুমি কেমন সাথী? পদ্মাবতী, নিজের স্বামীর আর উপরে তোমার কথা জানো? উলঙ্গ অবস্থায় জিব্বা বার করে দাঁড়িয়েছিলে, লক্ষ্য করে না মা? মানসা, তাহলে তোমার এই কথা শোনো। একদিন গেলে তুমি মদিনা শহরে, সেইখানে পূজা নিলে বেশ্যা বিক্রি করে দুয়ারেতে কত না তোমার গালে চুম্বনও খেলে, লজ্জা করে না? আত্মার মতো মুখ, পদ্মার মতো মুখ, পরের স্বামীকে খেতে ফাটে না তোমার? তুমি শোনো মা, বলিব তোমার কুলের কথা, হাসাই বই দেব সভা। পদ্মাবতী, তুমি কি বলবে আমার কুলের কথা? তবে শোনো মা, আরে মাতা যে কেমন সতী, ওরে তার বাহল কি বাগতি, আরে অসুরে করিল কলম কিনি, আরে অসুরে করিল কলম কিনি। মানসা, আরে মাতা যে কেমন সতী, তার কি বাহল গতি, অসুরে করিল কলম কিনি, আরে অসুরে করিল কলম কিনি। পদ্মা কেমন সতী, তাহার হইল কি বাগত, হাসেন হুসেন করলো কলঙ্কি, আর হাসেন হুসেন করলো কলঙ্কি। আরে মাতা যে কেমন সতী, তার কি বাহল গতি, রাবণে করিল কলঙ্কি, আরে রাবণে করিল কলঙ্কি। পদ্মা কেমন সতী, তাহার হইল কি বাগত, হালুয়া বাছাই করলো কলঙ্কি, আরে হালুয়া বাছাই করলো কলঙ্কি। আরে মাতা যে কেমন সতী, তার কি বাহল গতি, রাবণে হইল কলঙ্কি, আরে কৃষ্ণে হইল কলঙ্কি। কি বললে? আমি হয়েছিলাম রাধা প্রেমে কলঙ্কিনী না? হ্যাঁ, কিন্তু তা তো আমি লীলার জন্য করেছিলাম। লীলার জন্যে দাপর যুগে বৃষভানুর ঘরে জন্ম নিয়েছিলাম রাধিকা রূপে। সেই কারণে আমি সেই লীলা করেছিলাম। কিন্তু শুনবে তোমার কথা? কি সহ্য করতে পারবে তো? বলো। হৃদয় খানি ফেটে যাবে, তাহলে শোনো। কি? আর পদ্মা বা কেমন তাহার হইল কি বাগত, পিতারে হরিয়া কলঙ্কি, পিতারে হরিয়া কলঙ্কি। কি বললো মা? আমি পিতা কলঙ্কিনী? হ্যাঁ অবশ্যই তুমি তবে পিতা শোনো মা, কলঙ্কিনী। তুমি যে কেমন সতী, তোমার কি বাহল গতি,
তুমি আছো এই পুত্র কলঙ্কিনী। তুমি তোমার এই কার্তিকের রূপ দেখে পালে পাগল হয়ে তুমি তার কাছে চেয়েছিলে প্রেম আলিঙ্গন। আজ নাহি স্তর রহিত চণ্ডিকার পরিত্যাগ করিয়া কালিকার ধারণ করিয়ে আজ তোকে নষ্ট করে দেব। তাহলে শোনো, কে? আরে জরত কাহার নির নারী ভালো জানো ছল চাতুরি আজি খোঁজ নিস্তার নাহি তোর। ধরিব তোর চুলের মুঠি মারিব তোর বুকে লাথি পাঠাইব জহমের ভুবনে। ধরিব তোর চুলের মুঠি মারিব তোর বুকে লাথি পাঠাইব জহমের ভুবনে। সীতা! ক্ষান্ত হও চণ্ডী, আজ এই কৈলাস মহাদেব! মনসা পিতা, নিস্তব্ধ হও পুত্রী। মহাদেব, দেবতা মনুষ্য শুনি নাহি হেন কথা, আর পিতাকে প্রণাম করে মাতাকে ছেড়ে অন্যথা। সত্যিই বলেছ, তবে পুত্রী তোমারও একটি ভুল রয়েছে। এমন কি তুমি ভুল? আমাকে প্রণাম করছো এবং তোমার মাতাকে কেন প্রণাম করছো না পুত্রী? কি করতে হবে পিতা তবে? যাও, তোমার মাতার চরণে তুমি প্রণাম করো। যাও মা, ভয়ের কোনো কারণ নেই, যাও। প্রণাম হয় মা। আশীর্বাদ করি বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা হও। পদ্মা, বলো পিতা। আজ যেসব এই কৈলাসে শুনলাম মা, হ্যাঁ, তা কি সত্য? কোনোটাই সত্য নয় পিতা। কোনোটাই সত্য নাই। না। সত্যই বলেছ পুত্রী, তুমি সত্যই বলেছ। তবে বলে কি আমি পুত্রী, 10 কোটি নাগ আমি তোমার বিবাহে দিয়েছিলাম, সেই নাগগুলোকে তুমি এক এক করে স্মরণ করো। সত্যি সেই নাগের মধ্যে যদি কোনো নাগ এই দুঃখিনীর স্বামীকে যদি দংশন করে, তবে এই দুঃখিনী দেখাতে পারবে, তাই তো দুঃখিনী? হ্যাঁ দাদা। বেশ বেশ, পিতা, তাই তাই হবে। তবে তোমার কথা মতো এই মুহূর্তে স্বর্গমর্ত পাতাল ত্রিভুবনে যত নাগ রয়েছে হ্যাঁ, এক এক করে সকল নাগকে আমি স্মরণ করবো। পদ্মাবতী, তাই আমি হোক। বলি পদ্মাবতী জিজ্ঞাসা কৌশলে মিথ্যা চড়িয়া কেন মিথ্যাবাদী হলে? সাক্ষী দেয়া ইন্দ্রজম নারদ প্রভৃতি বিচারে তোমার দোষ দিলা পশুপতি। তথাপি তর্ক করো মুখে লজ্জা নাই, এবার বিবাদ ভঞ্জন করি বাঁচাও না খায়। বেশ,